ফাউন্ডেশন সেটা নেওয়া যায়। ভাই আমরা এখানে আসছি কিন্তু এই স্কুলকালচার একটা ট্রেনিং। আমরা 20 জন ট্রেনারকে নিয়ে 20 জন প্রশিক্ষণার্থী এবং একজন ট্রেনারকে নিয়ে আমাদের এই ট্রেনিংটা শুরু হয়, যেটা 16 দিন স্থায়িত্ব থাকে। তার ভিতরে 2 দিন হলো আমাদের হলো ফিল্ড ভিজিট। এবার সেক্ষেত্রে আমরা আপনাদের এখানে এসেছি, আপনার এই সুন্দর মনোরম পরিবেশে যে খাবার করেছেন এটা দেখার জন্য আমরা আসলে আপনার এখানে এসেছি। মূলত আমরা আপনার কাছে যে আপনি যে একজন উদ্যোক্তা, নব উদ্যোক্তা, এই উদ্যোক্তা নিয়ে আমরা কিছু জানার ছিল এবং আমাদের কিছু প্রশ্ন ছিল যাতে করে আমরা একজন খামারি হতে পারি এবং আপনার এই উদ্যোক্তা নিয়ে আমরা যাতে উদ্যোক্তা গ্রহণ করতে পারি, মূলত এটা নিয়ে। আচ্ছা, মূলত ভাই আপনার এখানে এই জায়গাটার নাম কি? আপনার এখানে কয়টা গরু আছে? আচ্ছা 30টা। কতদিন যাবত আপনি এটা পালন করেন? 8 মাস। 8 মাস। 8 মাস পরে এটা আবার 8 মাস দেখা যায় যে ওই যে গায়ে যেগুলো ওই যে বড় গাই ধরনের কিনা হয় ওটা যদি দায়িত্ব হয়ে যায় তো ওটা আছে 3 মাস কি 4 মাসে বিক্রি করতে হয়। আচ্ছা। আর এই যে এগুলো আড়গুলো দেখা যায় 8 মাস, আবার 8 মাস। আপনি কি খাবেন? আমরা কই ওই সামান্য ছেলে দিই আর সব গাছ আর ওই যে ভুট্টা পুরো। এখানে জনবল নিয়োগ করা আছে কতজন? 2 জন। এবং পাশাপাশি আপনি সময় দেন? অনেক সময় দিই না, ওই একটু দেখাশোনা করে দিই যে দেখি এতে। এখন আমরা যারা নবীন উদ্যোক্তা, আমাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমরা কিভাবে আপনার মতো একজন সফল ব্যবসায়ী হতে পারবো? আমরা কি করলে এই একটা ভালো পরিবেশ, এত সুন্দর মানে একটা পিকনিক স্পটের মতো কিভাবে আমরা করতে পারবো এত সুন্দর একটা পরিবেশ? প্রথম তো লাগবে ল্যান্ড, তাই না? তারপরে দেখা যায় যে এই বিল্ডিং করলো, পুঁজি লাগবে। প্রথম ফার্স্ট লাগবে জায়গা, তারপর লাগবে পুঁজি, তারপর লাগবে মনের বল। তারপরে বল হয়ে যাবে। কয়টা কাপড় হবে, আমরা কয়টা গরু দিয়ে শুরু করতে পারি? হ্যাঁ, সেইভাবে করবে। হ্যাঁ, নাহলে আমি এখন যদি বলি যে 10টা গরুকে করুক তাহলে তো সে পারবে না। তার যে সক্ষম আছে সে যে 2টোতে পারে, 3টে পারলে কি 1টা পারবে, সেভাবে করবে। ওই গরু কেনার সময় ভালো দাম দিয়ে কিনতে হবে, মেহনত। আর যে খাসটা আসলে হ্যাঁ, তবে এই যে গরুর যে বিষটা ওটা জমি। হ্যাঁ, কিন্তু বিক্রি করতে হবে। এটা তো মনে হয় একটা খুব ভালো একটা তার দেখা যায় যে ঘাস করি তো এই ঘাসের জমিতে অন্য সার কম পাই। তো যাই হোক ভাই, আপনাকে আজকে আমরা আপনার সময়টা নষ্ট করলাম। আমরা আমাদের আসলে একটা ভালো লাগে। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে আপনি সহজ ছেড়ে দেন ভাই। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, কি করেন? এখানে কয়টা ট্রিটমেন্ট করা হয়, কি ভ্যাকসিন দেওয়া হয়, কোথা থেকে ওষুধগুলো নিয়ে আসা হয়? এটা ওই ত্রিপুর গাছের একটা ডাক্তার আছে, ওই সব করে। ডাক্তারটার নাম? ওরা ওই যে আমরা মানব ডাক্তার মিলে পরিচিত, ওরা ওই কৃষ্ণনগর বাড়ি। চেনে তো এখানে, মানে কেউ কেউ চেনে। না 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 না, কেউ কেউ চেনে তো, মানে কারো কারো বাসায় যায় তো মনে হয়। নামটা তো আমরা মানব ডাক্তার মিলে পরিচিত না, মানব ডাক্তার মানে মানব ডাক্তার। আপনারা ওরা ডাক্তারটা নিয়ে রাখবেন। ও 5 কেজি 4 কেজি 6 কেজি এরকম আছে। আমরা বেশি ওই 30টা গাভী আছে, 8টা। মোট গরু গাভী কয়টা? 6.5টা গাভী আছে 8টা, আর মাত্র 7। ওয়ালাইকুম আসসালাম। বলছি আপনার নাম কি রে ভাই?
ওরে আমার এখানে অনেক লোকজন এসেছে, তা আপনার নাম জিজ্ঞেস করছে, তাই আমি যে মানুষ ডাক্তার বলে পরিচিত। আমার এখানে আমার এই খামারে আসবেন, তাহলে একটু ব্যস্ত আসেন। ডাক্তার বলছেন না গরুগুলো কোথায় বিক্রি করা হয়, কোথা থেকে কেনা হয়? বিক্রি ওই 7 মাইল বাজার থেকে বেশিরভাগের কিনা হয়, আর বিক্রি এখান থেকে করে দেওয়া হয়। এখান থেকেই নিয়ে যায়, এখান থেকে বিক্রি হয়ে যায়। বাজার থেকে ক্রয় করা হয়। মাসে মাসে না না না, পুরোটা দেওয়া হয় 6 মাস, এই বক্সেরও দেওয়া হয় 6 মাস। 6 মাস সম্ভব। হ্যাঁ, আর এমনি দেখা যায় যে ওইসব ভিটামিন যদি টুকটাক লাগে ওগুলো দেয়। একটা গরু জ্বর আসলো, ওই ডাক্তার একটু দিয়ে দেবে, অবস্থা বুঝে মানে ব্যবস্থা। আসেন, চলে আসেন। টাকা পাচ্ছে কিভাবে? আর কজন আছে? ভাই আপনি টাকা কত দিচ্ছেন তাই বলো। আমি টাকা দিয়েছি, দাঁড়াও টাকা দিয়েছি হচ্ছে 3850 টাকা। 150 করে দেবে, 150 করে দিলি এত টাকা দিচ্ছেন কি আপনি? করে গাড়ি ভাড়া ছিল, এই জন্য 200 করে দিয়েছি। গাড়ি ভাড়া তো আমি আলাদা দিবেন। আমাদের গাড়ি ভাড়া দেন না, আমাদের গাড়ি ভাড়া দিতে আসে। এত চলে যান, এই যে একটু ভেঙে চলে যান না করে। না না, এই আলু মেরুন আসবে বাসায়।